জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট, তার আগে অবশ্যই বলবো যারা মা অনলাইন পয়েন্ট 2.0 চ্যানেলের প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমাদের যে আগের চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। তোমাদের ইম্পর্টেন্ট নিউজ যে তোমাদের ওবিসি সার্টিফিকেটের যে রায়দান করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সেইটার জন্য নাকি তোমাদের WBPRBর পরীক্ষা পিছিয়ে যাবে, তাই না? এটা নিয়ে একটা রমরমা বা গরম গরম একটা হাওয়া উঠেছে। বিভিন্ন নিউজ পোর্টালেও দেখা যাচ্ছে যে পরীক্ষার পিছোতে পারে যে কোনো পরীক্ষা, ওখানে স্পেসিফাই কোনো বলা নেই কোনো পরীক্ষাকে টার্গেট করে, এবং নতুন ফর্ম ফিল আপ বেরোবে না। আর থাম্বনেলও দেখেছো তোমাদের একটা জুলাই আগস্টে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। সেটা কি বিস্তারিত বলবো। তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে কোনো রকম কোনো কিন্তু আপডেট নেই। প্রথম ওয়েবসাইট wprb.gov.in, এটাতে কোনো আপডেট নেই। দেন আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে যদি চলে যাই রিক্রুটমেন্ট সেকশনে, এখানেও কোনো রকম আপডেট নেই। 21/5/2024 লাস্ট আপডেট, তাই না? আর আমাদের এই ছোট্ট চ্যানেলটা দেখতে পাচ্ছ যেখানে 3000 সাবস্ক্রাইবার রয়েছে। এর আগের দিন তোমাদের আমি একটা ভিডিও করেছিলাম এবং এখানে বলেছিলাম তোমরা যারা যারা বইগুলো আমাদের কাছে পারচেস করেছো পুলিশ মাস্টার বইটা তোমরা একটু দেখিয়ে দেবে যে বইটা কেমন আছে। তোমরা এখানে কমেন্ট সেকশনটা চেক করতে পারো, ঠিক আছে? যে কমেন্টগুলো দেখো, অনেক ভাবনার পর বইটা কিনলাম দাদা শুধুমাত্র তোমাকে ভরসা করে। দেখো প্রচুর কমেন্ট আছে, প্রায় 300-400 কমেন্ট আছে। আর যারা বইয়ের ফিডব্যাক দেখতে চাও তারা এখানে ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছ বুক ফিডব্যাক বলে একটা গুগল ড্রাইভের লিঙ্ক আছে, এখানে আরও একটা গ্রুপের লিঙ্ক আছে, ঠিক আছে? এখানে তোমরা নম্বর দেখতে পাচ্ছ বইটা বুকিং করার জন্য, ঠিক আছে? এই বইটা নিয়ে নিতে পারো, তোমাদের পুলিশের পরীক্ষার জন্য একটা মাস্টারপিস বা রামবান বই হতে চলেছে। পুলিশের পরীক্ষার পর আমি তোমাদের এটাকে রিভিউ করবো যে কোন পাতা থেকে কোন প্রশ্নগুলো আসলো, ঠিক আছে? পুলিশের যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম নোটিফিকেশন নেই যে এইরকম রিলেটেড। তো তোমাদের দুশ্চিন্তায় থাকতে হবে না। তোমরা পড়াশোনাটা জোরদার করো, জবরদস্ত করো, ঠিক আছে? আমি তোমাদের একটা কথাই বলবো, দেখো পরীক্ষার ডেট যদি পিছিয়ে যায় তোমার একার জন্য পিছাবে না, অবশ্যই সবার জন্য পিছাবে। আর পরীক্ষার ডেট যদি আগে চলে আসে তাহলে তোমার একার জন্য হবে না, সবার জন্য। কারণ অ্যাপ্লিকেশনের একটা স্পেসিফাইড ডেট ছিল, সেই ডেট অনুযায়ী তোমরা অ্যাপ্লিকেশন করেছো। সবাই তো সময় টাইম মানে একদমই সময়টা যে আছে সবাই কিন্তু সমানই পাচ্ছে। এই সময়টাকে কেউ কাজে লাগাচ্ছে, এই সময়টাকে কেউ দুশ্চিন্তা করছে যে পরীক্ষা কবে হবে এই নিয়ে, কেউ আবার বলছে পরীক্ষা যখন হবে হবে, অ্যাডমিট কার্ড যখন ছাড়বে তখন ভালো করে পড়বো, 1 মাস আগে পড়বো। তো দেখো এরকম যদি তুমি ভাবনা চিন্তা তোমার মনের মধ্যে রেখে রাখো তাহলে আমি তোমাদের বলবো তোমরা পরীক্ষার এই প্রিপারেশন লাইনে বা এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমরা অনেকটা পিছনে আছো, ঠিক আছে? এটা 2018 সাল বা 2019 সালের পুলিশ না, মাথায় রাখবে এটা 2024 সালের পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট, যেখানে প্রায় টোটাল যদি করা যায় 16,000-এর বেশি ভ্যাকেন্সি আছে। এবং যে লড়াই সেটা এরকম তাগড়া লড়াই হবে, ঠিক আছে? আমি তোমাদের বলে রাখলাম এমন কাট অফ মার্কস যাবে, ভয় দেখাচ্ছি না, তোমরা ভাবো না। তো সত্যি কথা বললে তো গালি গালাজ খেতে হয়, তো 70 সাথেই চলো, হয় সেটা একদিন হোক বা 1 মাস পর হোক, সেটা প্রমাণিত হবেই, ঠিক আছে? তো তোমাদের কাট অফ মার্কসটা বেশি যাবে, তোমাদের আমি এইটুকুই বলে রাখলাম। সবাই বেশি ধরে চলো, কেউ কম ধরবে না। বেশি ধরলে ক্ষতি নেই, কম ধরলেই ক্ষতি। কম কাট অফ মার্কস যদি না যায় তখন কি করবে? পরীক্ষায় ফেল করলে আর মুখ দেখাতে পারবে? আবারও পাড়া প্রতিবেশী তোমার কাছে বলবে তুই এইবারও ফেল করলি, এই কথাটা শুনতে ভালো লাগবে। বাবা মাকে বলবে অমুকের ছেলে আবার ফেল করলো, তখন বাবা মা তোমার মাথার এরকম ভাবে নিচু করে রাস্তা দিয়ে হাঁটে যাবে, তখন ভালো লাগবে? ভালো লাগবে না। তো সবসময় বাবা মায়ের যে মাথা সবসময় যেন হেট না হয়ে যায় তোমার কারণে, বিশেষ করে উপরে রাখতে হবে। সেই জন্য পরীক্ষা যখনই হোক তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। দেখো এরকম কোনো কিছু নেই যে ওবিসির বাতিলের জন্য তোমাদের পরীক্ষা কোনো রকম ডেট পিছাবে, হবে না। পরীক্ষার ডেট পিছানোর সম্ভাবনা নেই। তাও তোমাদের আমি বলছি 10 থেকে 11-12 তারিখের মধ্যে একটা ভিডিও আসবে যেখানে অল ডিটেলসে 100% ক্লিয়ার থাকবে। আমি তোমাদের এখনই বলে রাখছি 99% পরীক্ষা কোনোভাবেই পিছবে না। ওবিসি সার্টিফিকেটের জন্য কোনো রকম পরীক্ষার ডেট পিছবে না, কারণ কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট কপি তার নিচে দিয়ে বলা আছে যারা রিক্রুটমেন্ট প্রসেসে অলরেডি ওবিসি দিয়ে অ্যাপ্লিকেশন করেছে তারা সেটা কিন্তু গ্রহণযোগ্য, সেটাকে ওবিসির কোটাতেই দেওয়া হবে। তাহলে তোমাদের পরীক্ষার পিছনে কারণ কি, রিজন কি? ঠিক আছে, তাহলে তো সরকার এইভাবে কোনো কিছু করবে আর পরীক্ষাই হবে না, বছরের পর বছর মামলা চলবে আর বছরের পর বছর বেকারত্ব বাড়তে থাকবে। এটা কখনোই সম্ভব না। এটা তোমরা এই সমস্ত গুজব কথাবার্তায় তোমরা কেউ কান দেবে না। এরকম গুজব কিছু পোর্টাল, নিউজ পোর্টাল আছে যারা এই সমস্ত ছাড়ে বেড়ায়। তো নতুন ভ্যাকেন্সির ক্ষেত্রে হ্যাঁ অ্যামেন্ডমেন্ট হতে পারে, সেক্ষেত্রে লেট হতে পারে। নতুন ভ্যাকেন্সি যেটা অনগোয়িং প্রসেসে রয়েছে সেটার পত্রে মানে সেটার পক্ষে আমি তোমাদের বলে দিই, সেটার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার অ্যাজাম্পশন থেকে আমি তোমাদের বলছি, তোমাদের 99% কোনো রকম কোনো সমস্যা হবে না। যেহেতু কলকাতার যে হাইকোর্টের যে মাননীয় বিচারপতি রায় দিয়েছে সেই জাজমেন্ট কপিতেই বলা আছে অনগোয়িং প্রসেসে কোনো রকম কোনো সমস্যা হবে না, তাহলে এর উপরে আর কে কথা বলতে পারে? কেউ বলতে পারে না। তো তোমরা
তোমাদের পরীক্ষা হবে, যেই টাইমে হওয়ার কথা ছিল সেই টাইমে হবে, কোনো দুশ্চিন্তা করতে না। তবে জুলাই আগস্ট মাসে তোমাদের একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, সেটা কি পরীক্ষা আমি তোমাদের বলে দিই, ঠিক আছে? সেটা হতে পারে কেপিএসআই মেন্সের পরীক্ষা। দাদা মাটি তো হলো না, তাহলে তুমি কি করে বলছো? আরে বোকা, মাঠটাও হবে, ওয়েট করে যাও, খুব তাড়াতাড়ি সবকিছু হবে, এইটুকু বলে রাখলাম। 10 থেকে 12 তারিখে কিছু না কিছু আছে বলেই তো তোমাদের বলে দিলাম যে 10 থেকে 12 তারিখে আর একটা আপডেট আসবে, নোট চিন্তা থাকো, ঠিক আছে? 10 থেকে 12 তারিখে আর একটা আপডেট আসবে। যারা এখনো পড়াশোনা করছো না তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তুমি যে বন্ধু সঙ্গ দোষে তুমি ঘুরে বেড়াচ্ছ এদিক ওদিকে, সেই বন্ধু ঠিক টাইম মতো পড়ে ঠিক রিক্রুটমেন্ট প্রসেস থেকে বেরিয়ে যাবে জব নিয়ে, আর তুমি তার কথা শুনে তুমি কিন্তু তোমার লাইফটাকে নষ্ট করে দেবে। এখনো সময় আছে, নিজেকে শক্ত করো, সবল করো, দুশ্চিন্তা দূর করো, ভালো করে পড়াশোনা করো। একমাত্র বিদ্যাই তোমাকে দিতে পারে সিলেকশন। একটা বিদ্যার জানো তো কতটা পাওয়ার। 99.99% তোমাদের পরীক্ষা কোনো রকম পিছবে না, আমি তোমাদের বলছি, দুশ্চিন্তা করতে হবে না। অনগোয়িং প্রসেসে কোনো রকম কোনো বাধা বিপত্তি আসবে না। তবে নতুন ভ্যাকেন্সির ক্ষেত্রে একটু হলে ডিলে হতে পারে, এখনো এটাও ক্লিয়ার কাট বলা হয়নি। 10 থেকে 12 তারিখ আরেকটা ভিডিও আসবে, দেন তখন বলবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। তার আগে আমি একটা কথাই বলবো, এই নতুন চ্যানেলটাকে তোমাদের সাপোর্টের দরকার আছে। যারা আমাদের সাথে এইরকম কাজ করেছে তাদেরকে হয়তো আমরা মাফ করে দিতে পারি, কিন্তু উপরওয়ালা কখনো মাফ করবে না, ঠিক আছে? তো তোমাদের এখন সাপোর্টের দরকার। একদিন রিজুদা তোমাদের সাপোর্ট করেছিল যখন তোমরা বলছিলে ভিডিও বানানোর কথা, এখন তোমাদের সাপোর্টের দরকার। এবার মানসিকতার খাতির তোমাদের কি বলে দেখি, এই ভিডিওটা বানানোর পর 5K সাবস্ক্রাইবার হয় কিনা সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম। চলো, সবাই ভালো থেকো, আমি সবার শুভকামনা প্রার্থনা করি, এবং সবাই যেন আমাদের এই ফ্যামিলি বা পরিবারের সমস্ত ছাত্রছাত্রী যেন 2024 সালে যে কোনো একটা রিক্রুটমেন্টে সিলেকশন নিয়ে বেরিয়ে যায়। এবং কেপিএসআই বলে দিলাম কিন্তু, হ্যাঁ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। লাভ ইউ গাইস, বাই।